আজকে সকালে ঘুমটা একটু আগে ভেঙেছিল, মানে ওই 6:45 5:30টার জায়গায়, আজকে একটু ওই 5টার দিকেই। কারণ হচ্ছে বাবা সকালবেলা বিড়ি চাকার জন্য উঠেছিল, তো সেই কারণে আমরাও পরে উঠেই পড়লাম তাড়াতাড়ি। মা তো আমার আগেই ওঠে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও এই মোটামুটি আছি। সকালের আবহাওয়াটা একটু মানে হালকা হাওয়া দিচ্ছে, বেশ একটু ভালো লাগছে। ওদিকে দেখতেই পেয়েছো আমার থালা বাসন মাজা হয়ে গেছে, আর এই যে মিঠির জলটা রোদে দিলাম। মাও মুখ টুক ধুয়ে নিচ্ছে, আর আমি এই যে ব্রাশটা হাতে নিয়ে এদিকে এসেছিলাম জলটা রোদে দিতে। আবহাওয়াটা মানে দেখতে পাচ্ছ তোমরা, মানে রোদটা উঠেছে কিন্তু হালকা, আর একটু সুন্দর হাওয়া দিচ্ছে, তো বেশ ভালোই লাগছিলো। মানে সারাদিনটা এরকম থাকলে বেশ ভালো লাগে। আর মিঠি কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আর মা একটু তাড়াহুড়ো করে মুখ ধুচ্ছিল। অবশ্য মা আর কি উঠোন টুঠোন সব ঝাড় দেয়, আমি থালা বাসন মেজে জামা প্যান্ট থাকে সেগুলো ধুয়ে মিঠির খাবার টাবার রেডি করি। তো মাকে আর কি যেতে হবে একটু আমাদের বাড়ির সাইডে আছে, আজকে হচ্ছে একটা বাড়িতে শুভচণ্ডী পুজো, তো সেইখানেই আর কি মা যাবে। তো তার জন্য মুখ টুক ধুয়ে কাপড় আর মানে বাসি কাপড়টা পাল্টে চলে গেল। আর আমি এদিকে আর কি আমার বাসি নাইটি পাল্টে নিয়ে, জামা প্যান্ট ছিল একদমই কম, আজকে বেশি ছিল না, তো সেইগুলো ধুয়ে এই যে হাঁড়িতে একদম হাঁড়ি কড়াই সব কিছু আর কি মাটি দিয়ে লেপে নিলাম। আর এই যে এখানে ফোনটা একটু সেট করে রাখলাম, ভাবলাম যে থাকবে, কিন্তু একদম কাত হয়ে গেছে, মানে নিচেটা আর দেখা গেল না। তো এখানে সব কিছু রেখে দিয়েছি, হাঁড়ি আর হচ্ছে কড়াইটা উপর দিয়ে, আর এই যে থালা বাসন মেজে এর ওপরেই রেখেছি। গতকাল রুটি করেছিলাম, তো সেইগুলো সব কিছু আজকে ধুয়ে মানে দিলাম, কারণ ওভেন টোভেন সব কিছু, কারণ একদম আটার গুঁড়ো পড়ে যায়। আর এদিকে দেখো বাবা বিড়ি সেকেছে, আর ওইখানে এই যে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম যেটা গান, সেটাই শুনছিল, আমি চালিয়েছিলাম। তো সেটা তোমাদের আর আমি শোনালাম না, কারণ কপিরাইট চলে আসবে। তো যাই হোক, সকালবেলা এরকম আর কি গান শুনতে কিন্তু বেশ ভালো লাগে, একদম মানে মনটা ফ্রেশ হয়ে যায়। আর মানে কি বলবো, সারাদিনটা যেন মনে হয় খুব ভালো হয়ে যাবে। তো যাই হোক, জামা প্যান্ট আমি আর কি এখন মেলতে এসেছি। আগে হাঁড়িটারি মাটি দিয়ে নিলাম, কারণ একবারে হাতটা ধুয়ে নিয়েছি। তো জামা প্যান্ট বালতিতে রেখেছিলাম, আর পরে এখন এই যে মেলতে এসেছি। আর মিঠির খাবারটা কিন্তু আমি বসিয়ে দিয়ে এসেছি, কারণ এখনও ঘুম থেকে উঠিনি, কিন্তু মানে উঠে পড়বে, তা মানে কখন উঠে পড়বে না ঠিক নেই, আর মা বাড়িতে নেই, আর উঠে গেলেই বাবার নয়তো আমার দৌড়াতে হবে। তো আমি সেই জন্য খাবারটা বসিয়ে দিলাম, যাতে আর কি চেঁচামেচি না হয়, সেই কারণে। তো এদিকে আমি নাইটি, তারপরে মায়ের কাপড় সব কিছু আর কি মেলে দিচ্ছি, আর ওইদিকে ওইগুলো দিয়ে আসার পরে এদিকেও আর কি একটু দিয়ে দিচ্ছি। আর বাবা সকালবেলা আর কি অনেক সকালে উঠেছিল আর কি বিড়ি শাকার জন্য, ঘুমটা হয়নি। ওই যে খাটের ওপর দেখতে পাচ্ছ, আবার একটু এখানে শুয়ে আছে, মানে এখনই মুখ ধোবে। আর তোমাদের দাদাভাই আর কি উঠে ব্রাশ করতে গেল, ও আগে গিয়ে দোকানটা খুলবে, বাবা একটু পরে যাবে, কারণ বিড়ি আর কি শাকার কাজটা না পুরো এখনও হয়নি, আর একটু হবে। তো আমি মিঠির জলটা গরম করে খাবারটা বানিয়ে নিয়ে আমি চলে এসেছি, এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর বাবাকে একটু মানে চা করে দিলাম, আর সঙ্গে আমরাও ভাবলাম খেয়েই নিই। তো তারপরেই এসেছিলাম আর কি ঘরটা ঝাড় দিতে। আর এই যে ঘরটা ঝাড় দিয়ে বিছানা কাঁথা সব কিছুই তোলা হয়ে গেছে। আর এই যে আমার দুষ্টুটা বসে এখানে আজকে কী মন হয়েছে জানি না, একটু লেখাপড়া করতে বসেছে। আর কি লিখছে দেখো, মানে এখনও তো লিখতে পারে না, ওই একটু পেন্সিল দিয়ে আঁকাআঁকি করে। আর বই খাতা চারিপাশে দেখো ছড়িয়েই নিয়েছে, একা একা বলতে পারে, কিন্তু এখনও ঠিক করে আর কি অক্ষর চেনে না। তো যাই হোক, এটা নিয়েই আর কি অভ্যাস তো হোক বই পড়তে বসার, তো এটাই করছিল। আর আমি এখন রান্নাঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তো চলো। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত। দেখে বুঝতেই পারছো রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা থেকে তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি, এসেছিলাম মানে ক্যামেরার সামনে এসেছিলাম, কিন্তু কথা বলা আর হয়নি। তো যাই হোক, ওই যে হাঁড়ি সব এখনও কিছু বসাইনি, মনে নিয়ে এসেছি, চালটা নিয়ে চলে এলাম, ঘরটা ঝাড় দিয়ে এসেছি। মিঠি কাকার কাছে বসে হয়েছে, একটু বই নিয়ে বসেছে, কি মন হয়েছে আজকে, মানে একা একা তো কিছু পারবে না, ওই একা একা বলতে পারবে। যাই হোক, করছে। মা গেল হচ্ছে শাক আনতে। তোমার দাদা ভাই পরশু দিনকে পেগুলি শাক এনে রেখেছিল ফ্রিজে, কিন্তু প্যাকেটে করে রাখিনি, আমারও আর খেয়াল নেই। শাকগুলো একদম শুকিয়ে গেছে। ফ্রিজের মধ্যে যে কোনো জিনিসই আর কি প্যাকেটে করে রাখলে পারে বেশ ফ্রেশ থাকে, কিন্তু তা না হলে কেমন একটা হয়ে যায়, বিশেষত শাক। তো মা গেল, আবার একটু বলছে পেগুলি শাক আর কটা এনে দেবো নাকি, যাও দেখো যদি পাওয়া যায়, তাহলে ওই আমার পিসি শাশুড়ির বাড়ির পেছন দিকটা আর কি আছে। তো গেল, কষ্ট হয়ে যাচ্ছে আজকে, বেশ ভালো একটু গরম, কিন্তু রোদটা এখনও সেই চড়া রোদ হয়নি। ওই দেখো, বুঝতে পারছো, সেই চড়া যে রোদটা বেরোয় আর কি সকালবেলা, সেটা হয়নি। হালকা হালকা হাওয়া আছে,
মানে মোটামুটি ওয়েদারটা ভালো, কিন্তু গরম তাও লাগছে আর কি। ওই দৌড়াদৌড়ি করে কাজ করতে গেলে যেটুকু হয়, কারণ ঘরের ভেতর গেলে তো আর হাওয়া লাগছে না। তো যাই হোক, রান্নাটা বসাবো। এখনও আসেনি তোমাদের দাদাভাই আর কি মাছ নিয়ে। বাবা গেল, একটু আগেই গেল, ওই চাটা খেলাম আমরা, তারপরে গেল মাছ কিনে দেবে, গিয়ে তারপরে চলে আসবে। তোমাদের দাদাভাই তো গিয়ে দোকান খুলে সকালবেলা। আমি ডাক শুনতে পাচ্ছি, ঘর থেকে ডাকছে মামা বলে। কি আর বলবো, চায়ের কাপ টাপ সব কিছু নিয়ে এসেছি, এগুলো সব গুছিয়ে কড়াইটা এরপরেই রাখা আছে। চলো রান্নাবান্নাটা একবারে আর কি বসিয়ে দিই, তারপরে কথা বলছি। সারাদিনটা সঙ্গে থাকো। দেখতেই পেলে হাঁড়িতে একদম আমি জল টল দিয়ে দিয়েছি, হাঁড়ি কড়াই দুটোই বসিয়ে দিয়েছি উনুনে। আর এখন এই যে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আর এই উনুনটাতে দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে, মানে অনেক দিন ধরে রান্না করা হচ্ছে, সাদা হয়ে গেছে। কিন্তু কেন জানি না, মানে প্রথমে ধরানোর সময় বেশ খানিকটা দেরি হয়, মানে ধরতেই চায় না, ধোঁয়া বেরিয়ে আসে, বাইরে আগুন বেরিয়ে আসে। মানে আমি ভেবেছিলাম হয়তো মানে পাইপে কালি পড়েছে, তো সেই কারণে আমি পাইপের কালিও ভেঙে দিয়েছি আগের দিন, তাও এই রকম অবস্থা। মানে আমার এখন মনে হচ্ছে যে ওই যে কলের সাইডে হয়তো নালার জল যায়, সেটাই হয়তো টানে, কিন্তু এত গরমে এটা তো হওয়ার কথা নয়, তাও জানি না কেন। তো যাই হোক, প্রথমে আর কি উনুনটা ধরানোর সময় বেশ খানিকটা আর কি ফু দিয়ে দিয়ে ধরাতে হয়, তারপরে ধরে গেলে বেশ ভালোই জ্বলে। তো এই যে মাছ চলে এসেছিলো তোমাদের সঙ্গে কথা বলার খানিকক্ষণ পরেই, আর মা মাছটা কেটে দিল। আজকে এনেছিল রুই মাছ, আর এই যে মাছের একটু পেটা ছিল, আর চুনো মাছ। আর হাঁড়িটা আমি ওদিকে দিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। আর মাছ কাটার ভিডিও করতে পারিনি, কারণ আমি সবজি কাটছিলাম। আর এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি, কি কি হবে সেটা তোমাদের আমি পরে দেখাবো, এখন আর বলছি না। আর এই যে হচ্ছে পেপুলি শাক, এই শাকটা আমার মনে হয় গ্রাম বাংলার অনেকেই চেনে, আবার অনেকে হয়তো নাও চিনতে পারে। এটাকে বলে পেপুলি শাক, মানে আমরা যেটা বলি। তো এইটা কিন্তু দারুণ খাবার, মানে আমাদের বাড়ির সবারই খুব ফেভারেট। আর এটা আমার মুখের বেশ ভালো রুচি আনে, তো গরমে বেশ ভালো খাবার। তো রান্নাঘর থেকে আমি চলে এসেছি গরমে, আর আমি লাস্ট তরকারির আর ভিডিওটা করতে পারিনি। আর আমার পেছনে দেখতেই পেয়েছে তোমাদের দাদাভাই বিড়ি প্যাকেট করছিল। আর এই যে তোমাদের রান্নাবান্নাগুলো একবার দেখিয়েই দিই। ওই যে আলু পটলের একটু তরকারি করেছিলাম, একদম ছোট তরকারি, মাছের মাথা ছিল সেটা দিয়ে। আর এই যে হচ্ছে রুই মাছের তরকারি, একদম হালকা মশলা দিয়ে। আর এই যে হচ্ছে পেপুলি শাকটা, এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। অন্য সব তরকারি থেকে এইটাই দিয়েই সবাই বেশ ভালো ভাত খেয়েছিল। আর হাঁড়িতে তো ভাত রয়েছেই, আর এদিকে রয়েছে হচ্ছে ওই যে প্যাটা ছিল একটু, সেটাই আলু আর বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা, আর মিঠির মাছটা মানে ভাজা মাছ রেখেছি। আর এদিকে যে মা দুধটা আনতে গেছিলো, দুধ মানে এই মাত্রই আসলো। আর দুধটা আমি দুপুরের দিকেই জাল দিয়ে রাখবো, এখন ফ্রিজে থাকবে। তো খাওয়া দাওয়া করে মিঠিকে ঘুম পাড়িয়ে অনেকটা টাইম কেটে গেছে, দুপুরের ভিডিও আর করা হয় না। আর এখন এই যে স্নান করে এসেছি, একদম ফ্রেশ মানে স্নানের পরে একটু টাইম ভালো লাগে, তারপরে আবার মানে যা তাই, কারণ আবার গরমে একদম ঘেয়ে নিয়ে একাকার হয়ে যেতে হয়। আর আমি আজকে শ্যাম্পুও করে নিয়েছি, অনেকটা সময় লেগেছে আর কি স্নান করতে, মিঠি মায়ের কাছেই ছিল। আর এই যে পুজো দিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে আগে পুজো দিয়ে আর ভিডিওটা শেয়ার করা হয়নি। আর এই যে দেখো, এদিকে এসেছিল হচ্ছে জল চলে এসেছিলো, আমি মানে দাঁড়াতে বলতে বলতে কতটা এগিয়ে গেছে। বাড়ির সামনে আর ওই যে একটা বাইক রাখা ছিল, তো সেই কারণে অনেকটা এগিয়ে গেছে, মানে এত দূর থেকে জল টেনে নিয়ে যাওয়া বেশ সমস্যা। আর আজকে না দুটো ড্রামই ফাঁকা ছিল, তো আমি দুটো ড্রাম নিয়েই চলে এসেছি। আর বললাম যে আমাকে ড্রামটা একদম বাড়ির সামনে দিয়ে যাও, কারণ অত দূর থেকে আনা সম্ভব নয়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সঙ্গে সারা দিন পরে আবার কথা বলছি, ভিডিও করতে এলাম আর কি। আজকে অনেক তাড়াতাড়ি সকাল সকাল জল চলে এসেছিলো, জল ভর্তি করে খেয়ে দিয়ে নিয়ে ঘরে এসেছি। দুটো জিনিস ঘটেছে, একটা হচ্ছে ভালো, আর একটা হচ্ছে খারাপ। দেখাই তোমাদের। মিটি গেল একটু বাবার সঙ্গে স্কুল মাঠে ঘুরতে, আমার আঙুল চুটকি কি করতে করতে দেখো, এইটা দেখতে পাচ্ছি বাবা, ভেঙে গেল। এটা পায়েই থাকে সবসময়,
আরেকটা জিনিস দেখাচ্ছি, লাইটটা জ্বালিয়ে নিই। ভাই এসেছিল, এই যে উচ্ছে শশা আর আম দিয়ে গেছে, আর একটা যে এখানে কাঁঠাল। এটা তো ভালো জিনিস, কিন্তু আমার আঙুল চটকিটা ভেঙে গেল, একদম ভালো লাগছে না। আরও কিছু দেখাচ্ছি, দেখো 5টা আম। এটা এখানে তুলে রেখেছি কারণ মিঠি নিয়ে কষ ঝরছিল, ধরে নিয়ে দুষ্টুমি করছিল, সেই কারণে। আমাদের দাদাভাই এটা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে, ওই আমের গাড়ি নিয়ে যায়, আমের গাড়িগুলো যায় আর কি আড়তে, রাস্তা দিয়ে এত জোরে গাড়ি চালিয়ে যায়। মিঠিকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, জোরে জোরে পড়েছে আমাদের বাড়ির সামনে, নিয়ে চলে এসেছে একদম এত বড় বড়, বেশ টাটকা আম। তো চলো, সন্ধ্যা লেগে গেছে প্রায়, সন্ধ্যা দেবো, নাইটটা পাল্টে নিই। আর এই বিকালে একটু গরমটা হালকা কম আছে, সেই জন্য আজকে এতটা ঘামছি না। কিন্তু দুঃখের বিষয় আজকে সারাদিন কোনো ব্লগ করতে পারিনি, প্রচণ্ড গরম ছিল দুপুরে, সেই কারণে। চলো পরে কথা বলছি। এবার ঘামছি, দেখতে পাচ্ছি, এইবার ঘেমে পুরো স্নান। সন্ধ্যা দেবো, এখনও পুরো লাগেনি, নাইটি টাইটি পাল্টাবের মধ্যে একটা দাদা এসেছে, এই যে একটু চা বসিয়েছি, চা বানাতে এলাম। গরমের চাটা ঠিক না, কিন্তু কোনো কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে নেই, থাকে এমনিতে আমাদের ফুটি বাড়িতে, কিন্তু ফ্রিজে রাখা নেই, তো সেই কারণে একটু চাই করে দিচ্ছি। চল পরে কথা বলছি সন্ধ্যা দিয়ে। টা বানিয়ে নিয়েছি, আর এই যে মানে ওই দাদাটাকেই শুধু বিস্কিট দিলাম, আর বাবাকে আর কি এখন বিস্কুট দিলাম না, কারণ বাবা খেতেই চায় না। তো তারপরে আমি নাইটি পাল্টেই যে সন্ধ্যা দিতে চলে এসেছি। আর এখন প্রথমে আর কি ঘরের সামনে জল দিয়ে দিলাম, আর ওই পাশে আর কি আমাদের যে ঘরটা দেওয়া হচ্ছে সেটাতেও আমি একটু জল দিয়ে সন্ধ্যা দিই প্রতিদিনই। সন্ধ্যা দিয়ে মিঠিকে খাইয়ে একটু আবার চলে এলাম এই যে রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে শুধু হচ্ছে সিদ্ধ ভাত, আর কিছুই করছি না। চুলের কি অবস্থা, মিঠিকে ঘুম পাড়াচ্ছিলাম, টেনশন না। তারপরে মনে পড়লো যে ব্লগটা শেষ করাই হয়নি, তো বাইরে এসেছি একটু, একদমই হাওয়া নেই, ঘরের হাওয়া একদম গরম, মানে ওকে আবার মশারি টানিয়ে দিলাম, তার মধ্যে আরও খাওয়া যাবে না, কেমন যে লাগবে, শুধু মানে এদিক আর ওদিক করছে, কিছু করার নেই। মাও ঘুমিয়ে পড়েছে, এখন হচ্ছে ভাত গুছাবো। তোমাদের দাদাভাই এখনো আসেনি বাজার থেকে, আর দেবাশিস গেল গাড়িটাকে রাখতে, আমাদের বাড়িতে গাড়িতে রাখার জায়গাই নেই, মানে এখানে বাইরে আগে কদিন আর কি ঘরের সামনে রেখেছে, কিন্তু ভয় করে আর কি বাইরে রেখে, কেমন একটা লাগে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই এই গরমে সবাই সাবধানে থেকো। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।